নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সকলে খুব খুব ভালো আছেন ও সুস্থ আছেন। আমার নতুন একটা ভিডিওতে আপনাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম। তো আজকে আমি এই চারাপোনা মাছ দিয়ে একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। তো প্রথমেই মাছটাকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম। তারপর মাছের মধ্যে লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে রাখবো কিছুক্ষণ। আর এইদিকে দেখুন আমি তেঁতুল নিয়েছি, এটা কালো তেঁতুল মানে পুরনো তেঁতুল। তো তেঁতুলটাকে জলে ভিজিয়ে রাখবো তেঁতুলের পাল্প বের করে নেওয়ার জন্য। তারপর চলুন একটা ভাজা মশলা তৈরি করে নেব। ভাজা মশলা বানানোর জন্য এখানে আমি নিয়ে নেব শুকনো লঙ্কা। তো প্রথমেই শুকনো লঙ্কাটা আগে দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে, আর এটাকে একটু ড্রাই রোস্ট করে নেব। লঙ্কাটা ভাজতে একটু বেশি সময় লাগে অন্যান্য মশলার থেকে, তাই লঙ্কাটাকে প্রথমেই দিয়েছি। এবার চেপে চেপে একটু লঙ্কাটাকে ফ্রাই করে নিচ্ছি। লঙ্কাটা 50% মতো ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি 2 চামচ পরিমাণ গোটা জিরে ব্যবহার করলাম, 1 চামচ পরিমাণ সর্ষে দিয়েছি, এখানে 2 রকমই সর্ষে মিক্সড আছে, আর 1/2 চামচ মতো দিয়েছি মেথি দানা। ব্যাস এইগুলো সমস্ত কিছু ভালো করে একটু ভেজে নেব, ওই যেন পুড়েও না যায় আর মশলা থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসে। তো দেখুন মশলাটা প্রায় ভাজা হয়ে গেছে, খুব সুন্দর একটা স্মেল বেরিয়েছে আর কালারটাও চেঞ্জ হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে আমি কড়াই থেকে নামিয়ে নিয়ে ঠান্ডা করে নেব, আর ঠান্ডা হয়ে গেলে এটাকে আমি মিক্সিতে গুঁড়ো করে নেব। তো কড়াইটা দেখুন আবার গ্যাসের ওভেনে বসিয়ে দিয়েছি, কড়াইটা গরমই আছে। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো সরিষার তেল। তেলটা খুব ভালো করে প্রথমে গরম করে নিয়েছি, আর তেলটা গরম হয়ে গেলে কড়াইয়ের চারিদিকে একবার বুলিয়ে নিলাম, দিয়ে মাছগুলো এক এক করে ছেড়ে দিয়েছি। মাছটা একটু এক পাশটা ভাজা হয়ে গেলে তারপর আমি অপর পিঠটা উল্টে নেব, আর এই উল্টে পাল্টে মাছটাকে একটু লাল লাল করে কড়া করে ভেজে তুলে রাখবো। আর এদিকে দেখুন মশলাটাও ঠান্ডা হয়ে গেছে, এখন এটা মিক্সির মধ্যে দিয়ে দিলাম, দিয়ে এটাকে একটু গুঁড়ো করে নেব। মশলাটা আমি যেহেতু পরিমাণে অনেকটাই বানিয়েছি, তাই এটাকে একটা কন্টেনারের মধ্যে ভরে স্টোর করব। এই মশলাটা কিন্তু 1-1.5 মাস পর্যন্ত ইজিভাবে ব্যবহার করা যাবে যে কোনো রান্নাতে। আর এই মশলাটা দিলে কিন্তু রান্নার টেস্ট খুবই সুন্দর আসে বা স্মেলটা খুবই ভালো আসে। বিশেষ করে তেঁতুল দিয়ে যে কোনো রেসিপি বানালে বা টক জাতীয় যে কোনো রেসিপি বানালে সেই রান্নাতে দেওয়া যেতে পারে। তো দেখুন মাছগুলো সব ভেজে নিচ্ছি, আর এইদিকে যে তেঁতুলটা ভিজতে দিয়ে রেখেছিলাম সেখান থেকেও আমি পাল্পটা বের করে নিচ্ছি। তেলের পরিমাণটা খুব বেশি প্রথমে আমি ব্যবহার করিনি, মিডিয়াম দিয়ে তেল উল্টে পাল্টে ভেজে নিচ্ছি মাছগুলো। কারণ এক্সট্রা যে তেলটা থেকে যাবে সেই তেলটা এই রান্নাতে কিন্তু খুব বেশি তেল ব্যবহার করা হয় না, তখন তেলটা আমাকে হয় ফেলে দিতে হবে, না হয় অন্য কোনো রান্না ইউজ করতে হবে। আর মাছ দিয়ে ভাজা তেল সব রান্নাতে দেওয়া যায় না, তাই অল্প পরিমাণে তেল দিয়ে মাছগুলোকে আমি ভেজে নিয়েছিলাম। এবার যে অবশিষ্ট তেলটুকু পড়েছিল সেই তেলের মধ্যে 2টো শুকনো লঙ্কা আর সামান্য একটু 5 ফোড়ন হিসাবে ব্যবহার করেছি। ফোড়নটা ভাজা হয়ে গেলে ফোড়ন থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসলে এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর লবণ। দেখুন অল্প একটু ভেজে নিয়েছিলাম যাতে হলুদের কাঁচা গন্ধটা চলে যায়। এবার আমি এর মধ্যে আগের থেকে বের করে রাখা তেঁতুলের পাল্পটা অ্যাড করে দিলাম।
তেঁতুলের পাল্পটা দেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল, দিয়ে এটাকে খুব ভালো করে একটু প্রথমে ফুটিয়ে নিতে হবে। তো দেখুন ঝোলটা খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে আগে থেকে ভেজে রাখা মাছের টুকরোগুলো অ্যাড করে দেব, দিয়ে খুব ভালো করে সব কিছু ফুটিয়ে নেব, যাতে করে মাছের স্মেলটা ঝোলের মধ্যে খুব ভালোভাবে চলে আসে। আর যেহেতু আগে ফুটিয়ে নিয়েছিলাম তাই তেঁতুলের কাঁচা গন্ধটাও চলে যাবে। এবার 5 থেকে 7 মিনিট সময় নিয়ে ভালো করে সব কিছু ফুটিয়ে নিচ্ছি। রান্নাটা প্রায় হয়ে এসছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব আরও একটু লবণের প্রয়োজন ছিল, তাই লবণ অ্যাড করলাম। আর দিয়ে দেব স্বাদের ব্যালেন্সের জন্য চিনি। এখানে যেহেতু আমি অনেকটাই পরিমাণ তেঁতুল ব্যবহার করেছি, তাই চিনির পরিমাণটাও আমাকে একটু বেশিই লাগবে। আবারও 2-3 মিনিট মতো একটু ফুটিয়ে নেব। আর ঝোলটা দেখুন এখন অনেকটাই পাতলা আছে, আমি আরও একটু গাঢ় করে নেব। গাঢ় করলে কি হয়, এই মাছের রেসিপিটি বা মাছের টকটি 2 থেকে 3 দিন পর্যন্ত রেখে খাওয়া যায়। একদিন তো খুবই ভালো থাকে, আর 2 থেকে 3 দিন রাখলে আবারও মাঝে একবার গরম করে নিলেই হয়। তো আমাদের বীরভূমের মানুষ কিন্তু এরকম মাছের টক খেতে খুবই ভালোবাসে। আর আমার শ্বশুরবাড়িতে কিন্তু এই মাছের টকের রেসিপিটি আমি প্রথম খেয়েছিলাম, গাঢ় গাঢ় মাছের টক তেঁতুল দিয়ে। তো আমারও কিন্তু বেশ ভালো লেগেছিল। এবার সবার শেষে আমি যে ভাজা মশলাটা তৈরি করে রাখলাম, সেই ভাজা মশলাটা 1 চামচ পরিমাণ ব্যবহার করেছি। এবার আমি গ্যাসটা অফ করে দেব। আর দেখতেই পাচ্ছেন মাছের টকটি কতটা গাঢ় হয়েছে। এটা যখন ঠান্ডা হয়ে আসবে একদম কিন্তু মাছের গায়ে পুরো লেগে যাবে। এবার আমি গ্যাসটা অফ করে দিচ্ছি। তারপর চলুন আপনাদের পরিবেশন করে দেখাবো আজকে আমার এই মাছের টকের রেসিপিটি কেমন হয়েছে। বন্ধুরা, তোমাদের যদি একটুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করো, কমেন্ট করে জানাতে ভুলো না কেমন লেগেছে। আর আমার চ্যানেলে নতুন কোনো বন্ধু এসে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর অল বাটনটা ক্লিক করে রেখো। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আবারও দেখা হবে নেক্সট কোনো ব্লগ বা ভিডিওর সাথে। আজকের মতো এই পর্যন্তই বন্ধুরা, টাটা।